আমার নবীর মহব্বত সারে নাই ও মুসলমান এমন সময়তে আপসে বেলালকে যখন ওই বাড়ি থেকে তোলা হতো ওই পিঠে যেন বড় বড় ফুসকা হয়ে যেত ওই ফুসকা এমন সময় ওই ফুসকাতে লবণ দেওয়া হতো লবণ দেওয়ার পরে এমন করে লবণ দেওয়ার পরে সেটা দেওয়া হতো তবু মুসলমান আমার হাফসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আমার নবীর মহব্বত ছাড়লেন না রে বাবা ও মুসলমান ভাই ও মুমিন ভাই ও আমার মাদ্রাসার তালিবে ইলম ভাই একটু খানি তোমরা মনোযোগ দিয়ে শুনবা কেমন করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে মহব্বত করেছে এত মার মেরেছে তবু হাফসে বেলাল আমার নবীর পথে রয়েছে ওই সময় মারতে মারতে ওই রাস্তা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওই রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলেন যে ওইদিকে কয়েকটা লোক একটা লোকের উপরে এমন করে অত্যাচার করতে আছে এমন করে আবু বকর এমন করে গিয়ে বলে এই বেদিনে কাফেররা তোমরা এমন করে এই ব্যক্তিটার উপর কিসের জন্য এমন করে জ্বালাতন করছো এমন করে কষ্ট দিচ্ছ বলতে আছে এই বেলাল মুহাম্মাদের কালমা পড়েছে হাফসে বেলাল মুহাম্মাদের কালমা যতক্ষণ পর্যন্ত না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমরা এমন করে অত্যাচার করতে থাকব হযরত বেলালের উপরে এমন করে অত্যাচার করতে থাকব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে ইয়ার শাস্তি কমানো কি কোনো উপায় নেই বলতে আছে হ্যাঁ আছে হাফসে বেলালকে আমরা 1 পয়সা দিয়ে কিনে নিয়েছিলাম যদি কেউ মনে করে 1 পয়সা দিয়ে বেলালকে কিনে নিয়ে যাবে তবে বেলালের শাস্তি মকুট করে দেওয়া হবে এই মুসলমান বন্ধুগণ ভাই এমন করে বেলালকে এমন করে যেন সঙ্গে নিয়ে যেতে যেতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলতে আছে আই রব্বুল আলামিন আল্লাহ আমার থাকার জায়গা নাই আমি বেলালকে নিয়ে গিয়ে কোথায় নিয়ে গিয়ে থাকবো এমন করে আবু বকর সিদ্দিক এমন করে আমার নবীজির দরবারে হাজির হয়ে গেলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আবু বকর সিদ্দিক আমার কোনো বেয়াদবি নেবেন নাই আমার কোনো বেয়াদবি নেবেন নাই আমি আবু বকর সিদ্দিক আপনাকে একটি কথা বলতে চাই বলো কি কথা বলতে চাও আমি আবু বকর রাস্তা দিয়ে আসছিলাম এই ব্যক্তিটার উপরে বেদিনে কাফেররা অত্যাচার করেছিল আমি আবু বকর সহ্য না করতে পেরে আমি আবু বকর এই ছেলেটাকে আমি কিনে নিয়ে এসেছি বলতে আছে কিসের জন্য বলতে আছে এই মুহাম্মদ আপনার কলমা পড়েছে তার জন্য এমন করে আমার দয়ার নবী মায়ার নবী এমন করে হাফসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন জড়িয়ে ধরলেন আর ঝরঝর করে কান্না করতে লাগলেন আর বেলালকে বেলাল বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাকে ছোট গান থেকে আমাকে এমন করে কেউ বুকে জড়িয়ে নাই এমন করে আদর কেউ করে নাই তবে হুজুর আমার কোথাও যাওয়ার জায়গা নাই আমি এমন করে কোথায় যাব আমার দয়ার নবী মুস্তাফা বলে বেলাল আর তোমাকে কোথাও যেতে হবে না তোমাকে একটি কাজ আমি দেব হাফসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন বেলাল তুমি এই মসজিদে তুমি আযান দিবে হাফসে বেলাল আযান দিতে শুরু করে দেয় এমন করে আযান দিতে শুরু করে দেয় আল্লাহু আকবার
এমন করে হাফসি বেলাল আমার নবীর মহব্বতে এমন করে ওই মদিনার মসজিদে আজান দিতে লাগলেন। ও তোমায় নয়ন ভরে আমি দেখিব, তোমায় পরাণ ভরে আমি দেখিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে বলতে হবে, ও তোমায় নয়ন ভরে আমি দেখিব, তোমায় পরাণ ভরে আমি দেখিব। বলেন একবার দিদার দাও তোমায় নয়ন ভরে আমি দেখিব। বলেন একবার দেখা দাও দয়াল নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখিব। একবার দিদার দাও দয়াল নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখিব। বলেন ওরে মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে, কিন্তু আমি নাকি তারে বুকের ভিতরে। আর মদিনাতে 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 মদিনাতে, আর মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে, কিন্তু আমি নাকি তারে বুকের ভিতরে। দেখা দাও স্বপ্নেতে, কথা বলবো গোপনেতে, দেখা দাও স্বপ্নেতে, কথা বলবো গোপনেতে। আমি মনে তোমায় নয়ন ভরে আমি দেখিব। একবার দিদার দাও দয়াল নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখিব। একবার দেখা দাও দয়াল নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখিব। নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা, এটাই আমার বহুদিনের বিরাট একটা আশা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ভালো নবীর ভালো নবীর ভালো নবীর ভালো, নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা, এটাই আমার বহুদিনের বিরাট একটা আশা। দেখা দাও স্বপ্নেতে, কথা বলবো গোপনেতে, দেখা দাও স্বপ্নেতে, কথা বলবো গোপনেতে। আমি মনে কথা তোমায় বলবো, আমি নয়ন দিয়া তোমায় দেখিব। একবার দিদার দাও দয়াল নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখিব। সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। যখন ছিলেন দয়াল নবী হালিমার বাড়িতে, মাঠে এসে ছাগল নিল সিরওয়াজোর থেকে। দয়াল নবী দয়াল নবী দয়াল নবী দয়াল নবী, যখন ছিলেন দয়াল নবী হালিমার বাড়িতে, মাঠে এসে ছাগল নিল সিরওয়াজোর থেকে। বাকি বলছে শুনো, ছাগল আমরা খাবো না, ছাগল আমরা খাবো না, এটা নবী দেখার বাগানা। ছাগল আমরা খাবো না, এটা নবী দেখার বাগানা। নবী এই পথেতে নবী আসবে, দিনের সান মিটায়া তোমায় দেখিব। একবার দিদার দাও দয়াল নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখিব। একবার দেখা দাও দয়াল নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখিব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন করে ভালোবাসা, এমন করে মহব্বত হাফসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করতে পারে। আমরা যেন এমন মহব্বত করতে পারি, সকলে বলো। বলতে বলতে